লুক অ্যাট দ্য বিটকয়েন লিকুইডিটি হিট ম্যাপ। গড়ের মাঠের মতো ফাঁকা, না ট্রেডিং হচ্ছে না ভলিউম জেনারেট হচ্ছে। তো বিটকয়েন বাড়বে না সেটাই স্বাভাবিক, এবং আগের দিনই আমি ভিডিওতে কভার করেছিলাম যে স্লাইড বুলিশ ডাইভারজেন্স হয়েছে, বাট ওভারঅল কিন্তু আমরা ডাউন ট্রেন্ডেই আছি। সো ট্রেন্ড লাইনকে কিন্তু ব্রেক করতে পারিনি, ভলিউম নেই, সো আবার কিন্তু 1-3 অব্দি নেমে এসছে, এবং এটাও সম্ভাবনা আছে 1 অব্দি ইজিলি চলে যাওয়ার। তো আজকের ভিডিওতে মেনলি বিটকয়েনের বিষয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। এ বাদেও বেশ কয়েকটা ভালো নিউজও কিন্তু উঠে আসছে, সেগুলো একে একে কভার করবো। তো আশা রাখবো আপনার ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল বাটনটা টিপে দিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ এন্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। তো ফার্স্টে আমরা একটা আর্টিকেল চলে আসছি, দেখতেই পাচ্ছেন ম্যাট্রিক্স পোর্ট হাইলাইটস ডিক্লাইন ইন ক্রিপ্টো ট্রেডিং ভলিউমস। এবং একটু যদি ইলাবোরেট করার চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন ম্যাট্রিক্স পয়েন্টস নিজে লিখছে যে যতই টোটাল মার্কেট ক্যাপ 2 থেকে 3 বা $3.5 ট্রিলিয়ন চলে যাক না কেন, এখন অবধি কিন্তু মার্কেটে পর্যাপ্ত ভলিউম নেই ফার্দার মোর সেটাকে $5 ট্রিলিয়ন কি মোর দ্যান দ্যাট পুশ করার জন্য। এবং সেটা কিন্তু আমরা ইজিলি দেখতে পাবো বিটকয়েনের লিকুইডিটি হিট ম্যাপে গেলে। দেখুন, বিটকয়েনের লিকুইডিটি হিট ম্যাপ এইরকম ফাঁকা আমি মনে হয় না এর আগে খুব একটা দেখেছি বলে। এবার ওপরেও বিশেষ কিছু লিকুইডিটি গ্র্যাবের চান্স নেই, তলার দিকে সামান্য আছে, তাও $1 লাখ কাছাকাছি বারবার প্রাইস পড়ছে, তো ওই লেভেল অবধি তো নেই বললেই চলে। সো এমন কি হলো যে কারণের জন্য যারা ট্রেড করে, অন্তত ট্রেডার কমিউনিটিটা পুরোপুরি ট্রেডিং বন্ধ করে দিয়েছে, বা করলেও সামান্য কোয়ান্টিটি নিয়ে করছে? এর উত্তর আপনার ভিডিওতেই আস্তে আস্তে পেতে থাকবেন। বাট তার আগে 1 ইয়ারের যদি আমরা লিকুইডেশন হিট ম্যাপের চার্টে চলে আসি, তাহলে আবারও সেম পরিস্থিতি। ওপরের দিকে বিটকয়েন যদি বাড়ে, লিকুইডেশন গ্র্যাবিং ফেজ নেই, অর্থাৎ লিকুইডিটি গ্র্যাব খুব একটা করতে পারবে না। বাট একটু যদি আপনারা দেখেন $1 লাখ অবধি বারবার আসছে, তো ওই অবধি ফাঁকা থাকবে, সেটাই স্বাভাবিক। বাট তারপর কিন্তু মোটামুটি $92,000 অবধি, মানে যে অবধি আমরা এক্সপেক্ট করছি বিটকয়েনের একটা ক্যান্ডেলের উইক নেমে যেতেই পারে, সেখান অবধি এলে কিন্তু বেশ খানিকটা লিকুইডেশন গ্র্যাব মার্কেট করতে পারবে বা বিটকয়েন করতে পারবে। তবে একটা জিনিস এখনো আমরা ফলো করে রেখেছি, কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বিটকয়েনের চার্টে 365 SMA অর্থাৎ সিম্পল মুভিং অ্যাভারেজের লাইনকে কিন্তু প্রপারলি এখনো বিটকয়েনের কোনো ক্যান্ডেলই ব্রেক করতে পারেনি। সো সেই দিক থেকে কিন্তু আমরা সিকিওর আছি, এবং $1 লাখ প্রপার সাইকোলজিক্যাল যে সাপোর্ট আছে সেটাও কিন্তু এখনো প্রপারলি ব্রেক হয়নি। এবার যদি একটু মার্কেটের ভেতরে আরও ঝাঁকার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন সাময়িক সময় অর্থাৎ 1-2 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনের মধ্যে একটা সিএমই গ্যাপ তৈরি হয়েছিল, যেটা কিন্তু ওই $92,000 কাছাকাছি যে বড় গ্যাপটা আছে 1 ডের ক্যান্ডেলের বিচারে আছে, সেটা কিন্তু নয়। এই 1 চারের কাছাকাছি এই সিএমই গ্যাপটা ইদানিং সময় তৈরি হয়েছিল, এবং 1 আওয়ার্সের চার্টের বিচারে তৈরি হয়েছিল। তো এটা ফুলফিল হয়ে গেছে, কারণ কালকে বিটকয়েন 1-2-700 অব্দি নেমেছিল। এবার এখানে একটা জিনিস ক্লিয়ার কাট বলে রাখতে চাই, দেখুন, সিএমই গ্যাপ ফুলফিল হয়ে যাওয়া মানেই তারপর থেকে বিটকয়েন পাম্প হতে আরম্ভ করবে, তার কোনো গ্যারেন্টির বা নিশ্চয়তা থাকে না। কারণ ম্যাক্সিমাম টাইম দেখতে পেয়েছি 1-2 ঘন্টা চার্টের মধ্যে হামেশা এরকম ছোটোখাটো গ্যাপ তৈরি হয়, তারপর ফুলফিলও হয়ে যায়। বাট 1 ডের বা 1 উইকের মধ্যে যে গ্যাপগুলো তৈরি হয় এবং প্রপারলি ভিজিবল থাকে যে কোনো চার্টের মধ্যে, সেগুলো একটা প্রপারলি সিএমই গ্যাপ, এবং সেগুলো ফুলফিলমেন্ট হলে আমরা মনে করি যে ফার্দার মোর বিটকয়েন বাড়তে পারে, এবং সেই জায়গা অবধি বিটকয়েন পড়লে আমি দেখালাম একটু আগে যে লিকুইডিটি গ্র্যাব করতে পারবে। সো সম্ভাবনা কিন্তু এখনও 92 বা $90,000 কাছাকাছি ঘুরে তারপর বাড়ার একটা আছে। এবার বারবার কেন বলছি বিটকয়েন পড়তে পারে, দিস ইজ দ্য ফায়ার চার্ট অফ বিটকয়েন। এবং এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, দেখতে পাবেন অর্ডার বুকে, অর্থাৎ বিটকয়েনের অর্ডার বুকে প্রায় $240 মিলিয়ন কাছাকাছি বিটকয়েন সেল হওয়ার জন্য কিন্তু কেউ না কেউ নিয়ে এসছে, এবং এই গ্রাফ থেকে কিন্তু ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে, এবং সংখ্যাটা আরও বড় হতে পারে। $240 মিলিয়ন একটা পরিসংখ্যান বললাম, প্রায় $300 মিলিয়ন কাছাকাছি কিন্তু এই পজিশনটা হতে পারে। তো এইরকম একটা যদি হেভি সেলিং বিটকয়েনের মধ্যে আসে ইদানিং সময়, যখন ভলিউম কম আছে, ইনফ্লো কম আছে, আউটফ্লো বেশি আছে, তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে যে 365 SMA লাইন, সেটা তো ব্রেক হয়ে যেতে দেখবো, এবং সেটাও আছে $1 লাখ কাছাকাছি। সো $1 লাখ সাইকোলজিক্যাল সাপোর্ট পয়েন্টও কিন্তু ব্রেক হয়ে যাবে, এবং একবার যদি ব্রেক হয় $90,000 বা $92-93,000 আশেপাশে কিন্তু একটা প্রপার সাপোর্ট জোন আছে, যেটা কিছুদিন আগের ভিডিওতে আমি কভার করেছিলাম। তো সেই অবধি কিন্তু নামতে বাধ্য বিটকয়েন। এ বাদেও বিটকয়েনের প্রাইসের সাথে ওপেন ইন্টারেস্টের একটা সামঞ্জস্য দেখা গেছে। এই অ্যানালিসিসটা আমরা গতকালই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করে দিয়েছি। সো এখন অবধি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিয়ে অবশ্যই জয়েন হয়ে যান, অ্যানালিসিসটা আপনারা দেখে নিতে পারেন। এই বাদে একদম রিয়েল টাইমে বিভিন্ন ধরনের অ্যানালিসিস আপডেট ইত্যাদি প্রোভাইড করা হয়ে থাকে, সেগুলো সুযোগ সুবিধা নিতে হলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন সেকশনে যে অথেন্টিক টেলিগ্রামের লিঙ্ক থাকে সেখান থেকে জয়েন হবে, একদম ফ্রি অফ কস্ট আপনারা জয়েন হতে পারবেন, এবং কোনো রকম অ্যানালিসিস দেখার
দেখার জন্য এক্সট্রা করে অ্যামাউন্ট দেওয়ার প্রয়োজন নেই, সমস্তটাই কিন্তু আপনারা ফ্রি অফ কস্ট সেখানে অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, এবার বড়সড় লেভেলে অর্থাৎ বড়সড় ফাইন্যান্সিয়াল লেভেলে একটা আনসার্টেনটি দেখা যাচ্ছে ইনভেস্টারদের মধ্যে, তাদের যে গভর্নমেন্ট তাদের ডিসিশন নিয়ে একটা মতপার্থক্য তৈরি হয়েছে এবং সেই কারণের জন্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট এখানে আসছে না হাই রিস্ক অ্যাসেট বলে। তো এটাই বেসিক্যালি বোঝানো হয়েছে এখানে। সরি, মুনভেম্বার কেন কথাটা বলা হয় একটু বুঝিয়ে রাখার চেষ্টা করি। দেখুন, নভেম্বরকে এখানে মুনভেম্বার বলা হয়। নভেম্বরের ফার্স্টে দুটো ওয়ার্ড কি, নো তারপর ভেম্বার। তো ম্যাক্সিমাম টাইম আমরা যখন বিটকয়েনের মধ্যে অল টাইম হাই দেখেছি, সেটা যতবার বুল মার্কেট এসছে নভেম্বর মাসের মধ্যে হয়েছে, আপনারা চেক করে নেবেন নিজেরা, ঠিক আছে? অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু বিটকয়েন 2017 সালে হোক, 21 সালে হোক কিংবা তার আগে অল টাইম হাইটা দিয়েছে। বাট এবারের যা পরিস্থিতি, আমার কোনোভাবেই মনে হয় না যে এই নভেম্বরের আর 10-15টা দিন বাকি আছে তার মধ্যে বিটকয়েন নিজের অল টাইম হাই দিতে পারবে বলে। সো নভেম্বরকে অনেক সময় মুনভেম্বার বলে, কারণ কয়েনগুলো পাম্প করে এবং টু দ্য মুন অব্দি চলে যায়। দ্যাটস ইট, এর পেছনে সিম্পল লজিক এটাই। এবং এখানে যে আনসার্টেনটির কথা বলা হয়েছে সেটা বিটফিনিক্সের তরফ থেকে উঠে এসেছে, একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ। আপনারা প্রত্যেকে জানেন ম্যাক্রো কন্ডিশন সিগন্যাল কনসলিডেশন, অর্থাৎ কনসলিডেশন এখনো চলতে পারে বিটকয়েনের মধ্যে। তার পাশাপাশি এরাও কিন্তু বলছে আনলেস দ্য প্রাইস রিকভার্স ডিসাইসিভলি অ্যাবাভ দিস রেঞ্জ, টাইম বিকামস আ গ্রোয়িং হেডউইন্ড ফর বুলস। অর্থাৎ এই বছরের বুল রানের ডিউরেশনটা বেড়ে যাচ্ছে, সেই কারণের জন্য জিনিসটা অনেকটা ফ্রাস্ট্রেটিং হয়ে যাচ্ছে। এবং কোন রেঞ্জ, এখানে কিন্তু এরা 116 অর্থাৎ $1,16,000 রেখে রেখেছে, যেটা আমি বারবারই বলে এসেছি আমাদের মতে সেটা 1,15,500। তারপর উঠে দাঁড়ালেই কিন্তু আমরা প্রপার কোনো ডাইরেকশন পাবো। আর যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে এই ডাউন ট্রেন্ডের কন্টিনিউয়েশনই দেখতে পাবো। আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তুলে ধরছি, এবারে যত ইন্ডিকেটর আছে, যত ভালো ভালো ইন্ডিকেটর আছে যারা বিটকয়েনের টপ প্রেডিক্ট করে, সমস্ত ইন্ডিকেটর কিন্তু একে একে ফেল হতে দেখা যাচ্ছে। কারণ এর আগে দেখা গেছে এদের অ্যাকিউরেসি মোটামুটি 90%-এর কাছাকাছি, বাট এখন গিয়ে দেখা যাচ্ছে যেহেতু লেন্দিয়ার হয়ে যাচ্ছে, ডিউরেশনটা বেড়ে যাচ্ছে, বুল মার্কেট আরও কবে আসবে তার কোনো ঠিক নেই, ঠিক আছে? 2026-এর ফার্স্ট 3 মাসের মধ্যেও আসতে পারে কিংবা মিডের দিকেও শিফট হয়ে যেতে পারে। তো এইরকম যখন একটা অনিশ্চয়তা, তখন বিভিন্ন ইন্ডিকেটারগুলো কিন্তু একে একে ফেল করছে। এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন স্ল্যাশ স্টেবল কয়েন রিজার্ভ রেশিও। তো এটা একটা মোটামুটি ডায়াগ্রাম আকারে তুলে ধরা হয়েছে। বিটকয়েনের প্রাইসের সাথে স্টেবল কয়েনের যে রিজার্ভ সেটা দেখানো হয়। যতবার বিটকয়েনের মধ্যে একদম আলটিমেট লেভেলের বিয়ার র্যালি হয়েছে এবং একদম বটম টাচ করেছে, সেই সময় এই ইন্ডিকেটারটা যে লেভেলে থাকে, বিটকয়েন এখন $1,00,000 ওপরে আছে, বাট ইন্ডিকেটারের লেভেল সেই অবধি নেমে গেছে। অর্থাৎ বুঝতে পারছেন যে ইন্ডিকেটারগুলো কিন্তু প্রপার ইন্ডিকেশন দিতে ব্যর্থ। এবার এই এত সমস্ত জিনিস কভার করার পর আমার মতে কি হতে পারে সেই জায়গায় চলে আসি। এই চার্টটা আশা করি আপনারা প্রত্যেকেই জানেন, 4 আওয়ার্সের অ্যানালিসিস আমি বারবারই এই চার্টের মধ্যে দিয়েছি। দেখুন, মোটামুটি $1,00,000 থেকে এখন যা বোঝা যাচ্ছে 1.7 কি 1.8 কিংবা ম্যাক্সিমাম আপনারা 1.10 অবধি ধরে চলতে পারেন। এই যে লেভেল, এর মধ্যে বিটকয়েনের মধ্যে কনসলিডেশন দেখা যেতে পারে, যেটা কিন্তু বিটফিনিক্সের মতো বড় বড় এক্সচেঞ্জের সিইও বা তাদের যে অ্যানালিস্টরা আছে তারাও বলছে। এবার আমরা যদি একটু জুম আউট করি এবং একটু প্রিভিয়াস চলে আসি, তাহলে কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল মোটামুটি মে মাসে 2025 সালে, এবং এই যে জায়গায় কনসলিডেটটা চলেছিল, মোটামুটি এটা ধরতে পারেন 4-5 সপ্তাহ চলেছিল, কারণ 4 আওয়ার্সের চার্ট খোলা, সেটা কিন্তু আমি মনে করি এই পার্টিকুলার জায়গাতে চলবে, অর্থাৎ নভেম্বরের লাস্ট হয়ে যাবে মেবি, ততদিন কনসলিডেশন চলতে পারে, কিংবা ডিসেম্বর মাসটার ফার্স্ট উইকটা অন্তত কনসলিডেশন চলতে পারে। অর্থাৎ এখনও কিন্তু বিটকয়েনের মধ্যে একটা লেন্দিয়ার টাইম কনসলিডেশনের পালা চলবে। তারপর ফার্দার মোড 1.15-500 গেল কি 1.16 গেল, সেটা আলাদা বিষয়। সো বুঝতেই পারছেন, এবারে যারা ইনভেস্ট করেছেন, অন্তত যারা বিগিনার্স এইবারের জন্য, তাদের পেশেন্স লেভেলটাকে বাড়াতে হবে। এ বাদে কোনো উপায় নেই। যদি ফ্রাস্ট্রেট হয়ে যান তাহলে গালাগালি দিয়ে মার্কেটকে ছেড়ে বেরিয়ে যেতে হবে, বুঝতেই পারছেন। আচ্ছা, এরই মাঝে কিছু ভালো নিউজ উঠে এসছে, তবে আমি মনে করি না এর জন্য খুব একটা বড় ইম্প্যাক্ট পড়বে বলে। এতদিন অবধি ইউএস ফেডারেল সিস্টেম কিন্তু বন্ধ ছিল, তো আলটিমেটলি দেখা গেছে বিল পাস হয়েছে এবং খোলা হবে। এবার ইউএস ফেডারেল সিস্টেম যদি ঠিকঠাক কাজ করে এবং এদের গভর্নমেন্ট ঠিকঠাকভাবে রান হয়, তাহলে এসিসির মতো যে সমস্ত দপ্তরগুলো আছে যারা বেসিক্যালি ইটিএফ বা যে সমস্ত ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রোডাক্ট আছে অ্যাপ্রুভাল দেয়, অন্তত সেই সমস্ত ডিপার্টমেন্টগুলো ওপেন থাকবে। এবং অনেক ইটিএফ কিন্তু পেন্ডিং আছে যেগুলো এতদিন এই ডিপার্টমেন্ট বন্ধ থাকার জন্য অ্যাপ্রুভাল পায়নি। আস্তে আস্তে যদি একে একে পেতে থাকে আমাদের জন্যই ভালো। এবং এই রিলেটেড কিছু নিউজও আমার কাছে আছে, সেগুলো কভার করবো। বাট তার আগে একটা ভালো জিনিস শুনিয়ে রাখি। বো হাইন্স, আশা করি প্রত্যেকে চেনেন, একসময় এক্স হোয়াইট হাউস ক্রিপ্টো অ্যাডভাইজার ছিলেন, ঠিক আছে? ইনি বলছেন নেভার সেল ইওর বিটকয়েন, এবং একটা টুইট করেছেন, ফর্মার হোয়াইট হাউস ক্রিপ্টো অ্যাডভাইজার বো হাইন্স সেজ টিচ ইউর চিলড্রেন নেভার সেল ইওর বিটকয়েন। তো এনার দিক থেকে ইনি ঠিক কথা বলেছেন, এদের কাছে প্রচুর অ্যামাউন্ট। বাট আমি যদি আপনাদেরকে বলি একটা বিটকয়েন কিনুন বা 1/3 পিস অফ বিটকয়েন কিনুন, তাহলে আপনার ম্যাক্সিমাম জনই কিনবে না, কারণ বিটকয়েনের দাম $1,00,000 ওপরে চলে গেছে, এবং 1/3 কিনতে গেলেও তাহলে $33,000 লাগবে, যেটা আপনাদের অনেকের কাছেই নেই, ঠিক আছে? তো একটা কয়েনের মধ্যে এত ইনভেস্ট অনেকেই কিন্তু বরদাস্ত করতে পারবে না। বাট বিটকয়েন যারা পারচেস করছে তাদের জন্য কিন্তু এই ডিসিশনটা
ভালো, বাট যারা অল্ট কয়েন পারচেস করে রেখেছে তাদের জন্য মোটেও ভালো না। অল্ট কয়েনগুলোর ম্যাক্সিমাম টেন্ডেন্সি কি এক আধটা বুল র্যালিতেই পারফর্ম করে, তারপর কিন্তু ধরাশায়ী হয়ে যায়। হ্যাঁ, এক্সেপশন কিছু আছে, সেই দিকেও আমি এগোবো, ঠিক আছে। তবে মেন ব্যাপারটা হচ্ছে এটাই, যদি বিটকয়েন আপনাদের কেনার ক্ষমতা থাকে অবশ্যই কিনুন। $1,00,000 কাছাকাছি আছে, ভালো প্রাইস। যদি এখন অব্দি না কিনে থাকেন, $90,000 আশেপাশে হয়তো মেবি ইন ফিউচার পেয়েও যেতে পারেন, সেখানেও কিনতে পারেন। তো এটা একটা অ্যাসেট ক্লাসের মধ্যে চলে যাচ্ছে। বাট অল্ট কয়েনগুলোর জন্য কিন্তু এই ভুল করতে যাবেন, ওই কিনে রেখে দিলাম 20 বছর, তারপর বাড়বে, ও ফিনিশ হয়ে যায় ম্যাক্সিমাম অল্ট কয়েন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নিউজে আমরা চলে এসেছি। একটু আগেই বলছিলাম যে SEC অ্যাপ্রুভাল পেলে আমরা ম্যাক্সিমাম অনেক কয়েন আছে যাদের পেন্ডিং আছে ETF, সেই কয়েনগুলো কিন্তু কিছু গতি হতে পারে। তো দেখা যাচ্ছে XRPর ETF ক্যানাডি ক্যাপিটাল যেটা ফাইল করেছিল সেটা এই উইকের মধ্যে SECর কাছে যাবে, এবং আলটিমেটলি অনেকেই মনে করছে যেহেতু ফেডারেল সিস্টেমের মধ্যে রান হয়েছে এবং অনেকদিন ধরে SEC কোনো ভালো রকম ডিসিশন নেয়নি, তো XRPর ETF কিন্তু ক্যানাডি ক্যাপিটালের পাস হয়ে যেতে পারে। তো XRPর জন্য কিন্তু এটা ভালো হবে। এ বাদেও অ্যাফাক্স, ডট, আরও অনেক কয়েনের আপনারা জানেন ETF প্রপোজ আছে, দেখা যাক সেগুলো অ্যাপ্রুভাল পায় না পায়। বাট XRP কিন্তু প্রতিদিন ব্যাপক কাজ করছে। আগের দিনের ভিডিওতে কভার করেছি যে কিছু বড় বড় কোম্পানির সাথে কয়েক $1 বিলিয়ন পার্টনারশিপ করেছে। এখন দেখা যাচ্ছে রিপল কর্পোরেশন অর্থাৎ XRPর যে ফাউন্ডার কোম্পানি, তারা $4 বিলিয়ন দিয়ে হিডেন রোড, জি ট্রেজারি, প্যালিসেডের মতো বড় বড় কোম্পানি কিনছে। এবার এই সমস্ত বড় বড় ইনভেস্টমেন্টের পেছনে এদের ব্যাপক একটা মাস্টার প্ল্যান আছে। এখানে যদি একটু হাইলাইট করার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ইটস অ্যাম্বিশন টু ব্রিজ ক্রিপ্টো অ্যান্ড ট্রেডিশনাল ফাইন্যান্স, অর্থাৎ ব্যাংকিং সেক্টরের মেন কয়েন কিন্তু একসময় XRP হয়ে যাবে। এবং আমি যদি খুব রং না হয়ে থাকি তাহলে আজ থেকে 50 বছর কি তার আগেই কিন্তু আমাদের যে ফিয়াট কারেন্সি আছে সেটা ব্লকচেন বেসড কোনো একটা অল্টারনেটিভ দিয়ে রিপ্লেস হতে চলেছে। তো এই দিকেই কিন্তু এরা এগোচ্ছে এবং অনেক আগে থেকে এরা ডিসিশন নিচ্ছে। এবার একটু যদি আপনারা খেয়াল করে দেখেন, আমি বলি ম্যাক্সিমাম টোকেনই কিন্তু কোনো রিয়েল লাইফ প্রবলেম সলিউশন করতে পারছে না, বিটকয়েনও কিন্তু তার মধ্যে একটা, ঠিক আছে। বাট সেখানেই আপনারা যদি একটু খেয়াল করে দেখেন XRP ব্যাপক কাজ করছে, রিয়েল লাইফ প্রবলেম সলিউশন করছে। এ বাদেও একটা কয়েন আছে সোলানা, সেও কিন্তু রিয়েল লাইফ প্রবলেম সলিউশন করছে। ইথেরিয়াম রিয়েল লাইফ প্রবলেম সলিউশন করছে। এই সমস্ত কয়েনগুলো যারা রিয়েল লাইফ প্রবলেমের সলিউশন করছে তাদের কিন্তু ফিউচার ব্রাইট। এবং এই ধরনের কিছু অল্ট কয়েন আপনারা যদি ইন ফিউচারের জন্য পারচেস করে রাখতে চান তাহলে করে রাখতে পারেন, ওই মিম কয়েনগুলো বা সিট কয়েনগুলোকে বাদ রেখে। আচ্ছা, আর একটা নিউজ উঠে আসছে, UAE ডিজিটাল দিরাম অলরেডি লঞ্চ করে দিয়েছে। পাইলট বেসিসে ফার্স্ট ট্রানজাকশন কমপ্লিটও হয়েছে। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন, ইন্ডিয়াতেও কিন্তু CBDC ফর্ম হয়ে গেছিল। ডিজিটাল রুপিজ অলরেডি কিন্তু ইন্ডিয়াতে এক্সিস্ট করে। তো সেই রকমই প্রতিটা কান্ট্রি কিন্তু আস্তে আস্তে তাদের যে কারেন্সি তার ডিজিটাল রূপ বা ব্লকচেন ভার্সন আস্তে আস্তে এনে দিচ্ছে, যার ফলে ট্রানজাকশন অনেক স্মুথ হয়ে যাবে, সিকিউর হয়ে যাবে, ফার্স্ট হয়ে যাবে, রিলায়েবল হয়ে যাবে। তো ভবিষ্যৎ কিন্তু এই দিকেই এগোচ্ছে। আচ্ছা, জেপি মর্গ্যানও কিন্তু তাদের একটা JPM কয়েন লঞ্চ করে দিয়েছে এবং এটা বেস ইকোসিস্টেমে লঞ্চ হয়েছে, যেহেতু এটা আমেরিকান কোম্পানি এবং কয়েন বেসও আর আমেরিকান এক্সচেঞ্জ। সো ওদের যে নেটিভ ইকোসিস্টেম বেস তার মধ্যে লঞ্চ করেছে এবং এদের মেন কাজটাই হবে ইনস্টিটিউশনাল ট্রান্সফার যাতে ফার্স্ট করা যায়, একদম ফ্লুয়েন্টলি করা যায়। তা বাদেও জেপি মর্গানের ইন্টারন্যাশনাল অনেক কাস্টমার আছে, ঠিক আছে। তো তাদের মধ্যে যদি রিলেশন ভালো রাখতে হয় বা ট্রানজ্যাকশনগুলো আরও ইজিয়ার করে তুলতে হয়, এরকমের কিছু একটা কয়েন প্রয়োজন যেটা সুইফট মেকানিজমকে বাইপাস করতে পারে, ঠিক আছে। তো এই ধরনের ভালো কিছু স্টেপ উঠে আসছে, সেই জন্য একে একে কভার করে রাখছি। এবার একটু প্রাইভেসি টোকেনগুলোর ব্যাপারে চলে আসি। প্রাইভেসি টোকেন অনেক নাম শুনেছেন, ড্যাশ, জিক্যাশ, এগুলো বেড়ে গেছে। এবং প্রাইভেসি টোকেনগুলো কেন বাড়ছে সেটাও আমি বলে দিয়েছি। আজকেও এরকম একটা রিপোর্ট উঠেছে যে ইনস্টিটিউশনসগুলো তাদের যে ট্রানজ্যাকশন আছে তাদেরকে সিকিউর এবং সেফগার্ড করার জন্য এবং তাদের ইনভেস্টমেন্ট সাধারণের থেকে একটু হাইড করে রাখার জন্য কিন্তু ইনস্টিটিউশনসদের মধ্যে ডিমান্ড বেড়ে গেছে এই সমস্ত কয়েনের। এবং এই সমস্ত কয়েনগুলোর মধ্যে একটা কয়েন আছে ZK কয়েন, অর্থাৎ ZK Sync, যেটা জিরো নলেজ প্রুফসে কাজ করে। ZK Sync নিয়ে আমার একদম ইনডেপথ ভিডিও আছে, যেটা আমাদের মেইন চ্যানেল বংক্রিপ্টোতে আপলোড করা আছে। সেখানে ফান্ডামেন্টাল থেকে টেকনিক্যাল সমস্ত বিষয় ইনডেপথ আলোচনা করা আছে। জিরো নলেজ জিনিসটা কি, এই প্রুফটা কিভাবে আমাদের সাহায্য করে। এবং রিসেন্টলি ভিটালিক বিউটেরিনও কিন্তু এই ZK Sync এর প্রশংসা করেছে এবং ইথেরিয়াম ইজ নাও দ্য মেইন ক্যাপিটাল হাব ফর ZK Sync, অর্থাৎ যে সমস্ত প্রাইভেট টোকেনগুলো আছে তার অল্টারনেটিভ হিসেবে কিন্তু ZK Syncকে কাজে লাগানোই যেতে পারে। এবং এদের অ্যালগোরিদমটা এইভাবেই বানানো, অন্যান্য লেয়ার 2গুলো লেয়ার 3কে কাজে লাগিয়ে তারপর লেয়ার 2, তারপর যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো হচ্ছে ইথেরিয়ামের ব্লকে এনগ্রেভ করে। বাট ZK Sync অ্যাটলাসের সাথে মিলে লেয়ার 2 থেকে ডাইরেক্টলি যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো হয় তার ব্রেকডাউন করে ইথেরিয়ামের চেনের মধ্যে এনগ্রেভ করে দিতে পারে। তো এখানে টাইমের অনেক শর্টেজ হয়, ট্রানজ্যাকশন অনেক স্পিডিয়ার হয়, মাচ চিপার হয়। তো এই দিক থেকে কিন্তু ZK Sync ভালো। এবং এই ব্যাপারে আমি কিন্তু সেই ভিডিওতে বিস্তারিত কভার করে রেখেছি। ZK Sync এর ব্যাপারে জানতে চাইলে সেই ভিডিওটা দেখে নিন, মেইন চ্যানেলে আছে। আর যারা প্রাইভেট টোকেন খুঁজছেন যেটা Zcash, ড্যাশের পর বাড়তে পারে, তার মধ্যে আমি মনে করি ZK Sync একটা, এবং এখনো অবধি খুব একটা বাড়েনি, এই কয়েনটার দিকে নজর রেখে চলতে পারেন, ঠিক আছে। এই বলে ভিডিওটা শেষ করছি। অনেক কিছু ইনডেপথ বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটা এই অবধি দেখে থাকলে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যার লিঙ্ক আপনার প্রতিটি ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাভ ইনভেস্টিং। Goodbye.